বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব বন্ধুরা গাটি কচু, বেগুন, সিম দিয়ে পার্শে মাছের তরকারি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি এখানে সিম, গাটি কচু, বেগুন, শুকনো লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা, আর এখানে আছে আপনার ভাজা পার্শে মাছ। এগুলো লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক সেইভাবে দেখাবো। চলুন শুরু করা যাক। বন্ধুরা মিক্সারে বাটি নিয়ে নিয়েছি। এক এক করে আমি সব মশলাগুলো এখানে দিয়ে দেবো এখানে জিরে ধনের গুঁড়ো হাফ চামচ, হলুদের গুঁড়ো হাফ চামচ, এটা হাফ চামচ, বড় চামচের হাফ চামচ দিয়ে দিলাম। এটা একটা মিহিটা পেস্ট বানিয়ে নেবো। বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হবে। কড়া আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতন তেল। পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো জিরে ফোড়ন। কয়েক সেকেন্ড ভেজে নেব। কয়েক সেকেন্ড ভাজাও হয়ে গেছে বন্ধুরা। দিয়ে দেবো এখানে গাটি কচুগুলো। প্রথমে আমি গাটি কচুটাকে ভেজে নেব মিনিমাম 5 মিনিট ধরে। আর এই ভাজার মধ্যে দিয়ে দেবো লবণ। পরিমাণ মতন লবণটা আমি দিয়ে দিলাম, একেবারে দিয়ে দিলাম বন্ধুরা, আর দেবো না, ওতেই আমার হয়ে যাবে। এই গাটি কচুটাকে দিয়ে আমি 5 মিনিট ভেজে দেবো। রেসিপিটা পুরোটাই দেখবেন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবেন। এরপর দিয়ে দেবো আমি সিম, বেগুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকে আমি আরো 4 মিনিট ভেজে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমি এখানে আলু নিয়ে, আপনাদের যদি মনে হয় যে আলু দিলে ভালো লাগে আলু দিন। বন্ধুরা যত সুন্দর করে সবজিটাকে এইভাবে ভেজে নেবেন ততটাই খেতে সুন্দর হবে। দেখুন বন্ধুরা আমি কীভাবে সবজিটাকে ভেজে নিচ্ছি। গ্যাস কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। গ্যাস কিন্তু আমি হাইতে দিইনি। দিয়ে দেবো এখানে মশলাটা। মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো। মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে 2 মিনিট একটু কষিয়ে নেবো বন্ধুরা। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে জল দিব। দেখুন বন্ধুরা আমার 2 মিনিট কষানো হয়ে গেছে। কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখেন সাইড থেকে তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি আর একটু জল দেবো। আর একটু জল দিয়ে দিলাম। এবার আমার ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিই। ঝোলটা আমার ফুটে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি এখানে 5 মিনিটের জন্য একটু চাপা দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে 5 মিনিটের জন্য চাপা দিচ্ছি। 5 মিনিট পর খুলে দেখবো। দেখেন বন্ধুরা দারুণ সিম বেরিয়েছে। নুন ঝাল টাল সবকিছু আমার পারফেক্ট ঠিক আছে। একদম দেখুন দারুণ হয়েছে। এটা আমি নামিয়ে দেখাচ্ছি। বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। কিন্তু এইভাবে বানিয়ে খাবেন আর কেমন হয়েছে জানাবেন।